বাবা মাস্টারি করতো, বাড়িতে কাজের লোক ছিল, আজকে সেই বাড়ির মেয়েই অন্য বাড়িতে যাচ্ছে রান্না করতে। বাড়ির কাজ করতে যাচ্ছি, রান্নার কাজ। কি কি গো, কি কি গো, প্রচন্ড বিপদে আছি আমরা। আমার বাবাকে যে করো প্লিজ আপনারা খুঁজে বার করে দিন। আসলে মারও ট্রিটমেন্ট করতে পারি আমরা, মানে স্বর্গ হাতে ফিরে পাবো। বাবার পেনশনও পাচ্ছি না, পেনশনে লাইফ সার্টিফিকেট জমা দেয়নি, পেনশন মেনশন সব বন্ধ। আবার এখানকার ডাক নাম হচ্ছে রাম কাহালি, ভালো নাম বীরেন্দ্র কিশোর কাহালি। আর আমার বাবা একটু অগ্র সাধু, ওইখানকার আখড়ার নাম হচ্ছে ঢেলা বাবা। এই তিনটে নাম আমার বাবার। না, আমার মাটা বিনা চিকিৎসায় মানে মরার মতন অবস্থা। পরের বাড়ি ঘর ভাড়া, যে 2 দিন বাদে বলছে ঘর ছেড়ে দিতে হবে, টাকা দিতে পারছি না ভাড়া। এটা আমার নিজস্ব বাড়ি না, এরকম বেকায়দা। আমার হাজবেন্ডের হাত ভাঙা, জলের কাজ করতে পারছে না। এই ছেলের, এইটুকু ছেলের উপরে নির্ভর, পরের দোকানে কাজ করে। হ্যাঁ, তুমি এদিকে আসো তো। তুমি কি পড়াশোনা করো না? না আমি এখন পড়ছি না, এখন বর্তমানে কাজ করছি। কোন ক্লাসে পড়তে? আমি 10 পর্যন্ত পড়েছি। আর আমাদের কোনো রাস্তা কাঁদবেন নেই। না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না জেঠিমা, ঠিক ফিরে আসবে। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, শরীর খারাপ করবে না, কেঁদো না। আমার বাবা ছাড়া আমরা অসহায়, আমাদের কেউ নেই। আমাদের বাড়িঘর ছিল না নিজস্ব? বাড়িঘর ছিল আমার, সেই নানান ইতিহাস বললে শেষ হবে না। বাবা রিটায়ার হয়ে যাওয়ার পর নানান সমস্যায় আমার বিয়ে দিয়েও আমার কপালে সুখ নেই। এই সারা জীবন আমাদের এই ঘাটতি, তাও এই সবাই মিলে কাজ করতাম, মোটামুটি চলছে। এই বাবা মিসিং হয়ে যাওয়ার পর থেকে আমার সব শেষ, সব শেষ। ও করছিল, বাবা মিসিং হয়ে যাবার ঠিক 15-20 দিনের মাথাতেই ওর হাতখানা ভাঙলো আমার হাজবেন্ডের। এই তো পরিস্থিতি। না, বাবার কি নিজস্ব বাড়ি ছিল না? সেই বাড়ি কি আছে? ছিল, আর্থিক পরিস্থিতির জন্য আমাদের বাড়ি তখন বিক্রি করতে বাধ্য হয়েছি। বাবা মিসিং হয়েছে সেই চিন্তায় মা টেনশনে আমার মা স্ট্রোক হয়ে ডান সাইডটা পড়েও গেছে, কথা বলতে পারে না। পরনে কি ছিল যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল? বাড়ি থেকে বেরিয়েছিল ফুল প্যান্ট, কালো জামা। এবার ওখান থেকে কলকাতা থেকে কি পরে বেরিয়েছে সেটা, ওই জামাই আছে পরনে আর ফুল প্যান্ট, আর হাতে একটা পেতলে বালা থাকবে। 2 হাতের আঙুল, 2টো আঙুলে কাটা আছে। ডান হাতের হচ্ছে কেরি আঙুল, বাঁ হাতের মাঝের আঙুল বা সাইডেরটা। আর কোমরে একটা পেতলের সেকলও আছে আমার বাবার। এখন কেমন আছেন? কি কি গো, এখান থেকে কলকাতায় গেল, ওখান থেকে সেই যে মিসিং, 2 জনের সঙ্গে বেরিয়েছে, তারপর আর কোনো খবরই পাচ্ছি না। পরপর আমার হাজবেন্ডেরও ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারিনি পয়সার জন্য। আমরা 2 মাস, ডিসেম্বর আর জানুয়ারি বোধহয় পেলাম না। ডিসেম্বর জানুয়ারিটা তুলতে পেরেছিলাম, জানুয়ারিটা পাবো ফেব্রুয়ারিতে, জানুয়ারির থেকে আমাদের পেনশন বন্ধ। ন্যায় বার্তার যারা দর্শক আছে, যে যেখান থেকে দেখছেন, অনুরোধ করব, যে ছবিটি দেখছেন পাশে দেওয়া, এই ভদ্রলোকটিকে যদি কেউ দেখে থাকেন, আমাদের ন্যায় বার্তার যোগাযোগ নম্বরে যোগাযোগ করবেন। 7365844027 এই নাম্বার। টেকনিক্যাল স্কুল মাস্টার ছিল আইডিয়া। এবার সেই পেনশন উনি মাস অব্দি পাবো না আমরা। আচ্ছা, জয়েন্ট কোনো অ্যাকাউন্ট নেই? জয়েন্ট অ্যাকাউন্ট আছে, লাইফ সার্টিফিকেট জমা পড়েনি, বছরের শেষে দিতে হয়, ওটা জমা পড়েনি বলে আমাদের পেনশন আটকে গেছে, নাহলে পেনশনটা আমরা পেতাম। পেনশন আমিই তুলি পেনশন। এবার যে পেনশন হোল্ডার, তাকে না দেখলে তো পেনশন আমাদের দেবে না। শ্বশুরে সব জায়গাতেই খোঁজ করেছি, কৃষ্ণনগর, রানাঘাট, যেখানে 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 পাচ্ছি খোঁজ সেখানে যাচ্ছি। আমাদের বাড়িতে আগে কাজের লোক ছিল, সেই মানুষ এখন পরের বাড়ি আমি যাচ্ছি কাজ করতে। তাহলে কি পরিস্থিতি! আমি বাবার একটা মেয়ে, আজ কপালের শাস্তি মানে কি আমার। আপনার সাথে তো বিয়ে হয়েছিল? আমার সাথে বিয়ে হয়েছিল। আপনার বাড়িতে তো জায়গা জমি ছিল আপনার, তো আপনি সেগুলো ছেড়ে দিয়ে এসে আপনি এই যে ভাড়া বাড়িতে রয়েছেন কেন? ওই আমার মা বাবা জমি জায়গা তারা বেচে দিয়েছে, দিয়ে তার মেয়েকে দিয়েছে, আমাকে কিছু দেয়নি। 2003 সালে, আজ কত বছর, আমার বিয়ের 5 বছর বাদে আমাদের ছেলে হলো। সেও সর্বস্ব সব আমার বাবা লোন নিয়ে বিয়ে দিয়ে সেই যে ঘাটতিতে পড়লো, সেই থেকে এই অবধি। আর তাও বা যাও বা একটু ঠিক হয়ে আসলাম। আমি সেলাইয়ের কাজ করছিলাম, আমার হাজবেন্ড জলের কাজ। ছেলে এদের 2 বছর হলে যে কুচেনাতে ঢুকেছে, ওরও তো সেলের উপরে নির্ভর। সেল হলে পয়সা, সেল না হলে 1 পয়সা নেই। তাহলে কি করে আমাদের সংসারটা চলবে? দেখাশোনা করেই তো বিয়ে হয়েছিল আপনাদের? দেখাশোনা করেই হয়েছে। আপনার বাড়ির সবাই তো মেনে নিয়েছে? হ্যাঁ, আর প্লাস কি, আমার বাড়ির সাথে দোকান ছিল মুদিখানা নিজের, সেই মুদিখানার দোকান মানে বলেছিল যে বাড়াবে জিনিসপত্র দিয়ে, সেই বুঝে মানে সেই বিয়েটা দিত। বলেছিল মেয়ের বাড়িতে যেখানেই বিয়ে দিই সেখান থেকে মানে 50,000 টাকা ক্যাশ নেবো, দোকানটাকে বাড়াবো, এই বলে আমাকে বলে, সেই বলেই বিয়েটা দিল। বিক্রি করে এখন পরের বাড়ি আমি ভাড়া। আমার ডিউ পড়ে গেছে 5-6 মাসের ভাড়া, কাল ঠিকানা নেই।
কোনো ঠিকানা নেই, রাস্তায় ছাড়া কোনো ঠিকানা নেই। এই মুহূর্তে পরিস্থিতি বাঁচার একটাই উপায়, যদি বাবাকে খুঁজে পান তাহলে। 100 বার, নইলে সপরিবারে আমি কোথা থেকে এত টাকা পাবো? টাকা না দিতে পারলে হয়তো বাড়ি থেকেও তাদের বেরিয়ে যেতে হতে পারে, ঠাঁই মিলবে গাছতলায়। চাইছি আমার বাবাকে সবাই মিলে 2-3 দিনের মধ্যে বের করে দিন। সব থেকে এটা ছাড়া আমার কোনো উপায় নেই। যে করে হোক সবাই মিলে হেল্প করে আমার বাবাটাকে বের করে দিন। আর বাবা, আমি ছোট্টর থেকে আমার বাবা কোনোদিন এইরকম করার মানুষ না। আমার বাবার মাথা যদি পুরো সুস্থ থাকতো, খুব ভালো জানে আমার পেনশন বন্ধ, আমার ফ্যামিলি না খেতে পেয়ে মরবে। এইটুকু জ্ঞান আমার বাবার আছে। আমার বাবা, আমি যখন 2-2.5 বছর বয়স, আমার বাবা সাধু লাইনে চলে গিয়েছে, কিন্তু এইরকম বাড়ি ছাড়া কোনো দিন থাকেনি। ঠিক মায়না রাগ দিয়ে আসতো, মায়না তুলতো, বাড়িতে অন্তত 4-5 দিনের জন্য হলেও আসতো। এইরকম বাড়ি ছাড়া আমার বাবা কোনো দিন থাকেনি। সুস্থ মাথায় আমার বাবা নেই। নইলে এইরকম খুব ভালো জানে যে আমি পেনশন না পেলে আমার ফ্যামিলিটা না খেতে পেয়ে মরবে। উনি কি মিসিং হওয়ার আগে ওষুধ মষুধ খেতো? ডাক্তার কোনো ওষুধ আমার বাবা কোনো ওষুধ মষুধ কিচ্ছু খায় না। সামান্য একটু বাড়িতে থাকলে পায়খানা হলে সেই ট্যাবলেট এনে দিলে সেই ট্যাবলেট পর্যন্ত সহজে খেতে চায় না, এমন মানুষ। বেশিরভাগই কালো ড্রেস পরে আমার বাবা, কালো রঙের জামা, কালো প্যান্ট, আর হাতে বললাম যে একটা পেতলের বালা আছে, পাশে একটা ঝোলা ব্যাগ আছে। কালো ড্রেসই বেশিরভাগ পরে। আর ছবি তো আপনাদের দিয়েছি, ছবি দেখলে তো নিশ্চয়ই চিনতে পারবেন।